গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ প্রায় সূর্যি মামার দেখা নেই বললেই চলে। চারিদিক এক্কেবারে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আর এই শীতের সকালে এক কাপ গরম গরম চা পেলে কিন্তু মন্দ হয় না। তাও যদি আবার হয় মশালা চা, তাহলে তো আর বলেই কথা নেই। আর সেই মশলা চায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। এই চা মশলাটা তোমরা বানিয়ে প্রায় 1 থেকে 1.5 মাসের জন্য স্টোর করে রাখতে পারবে। এই মশলাটার এতটাই উপকারিতা রয়েছে যে সর্দি, কাশি, মাথা ব্যথার ক্ষেত্রে যেরকম কার্যকরী, তেমনি এই মশলা দেওয়া চা খেলে কিন্তু মন আর মেজাজও এক্কেবারে ফুরফুরে হয়ে যাবে। চা তো প্রায় আমরা সকলেই বানাতে জানি, কিন্তু ধাবা বা রেস্টুরেন্টে যে ধরনের মশলা চা সার্ভ করা হয়, চলো আজ তোমাদের সাথে তার রেসিপিটাই শেয়ার করি। এর জন্য আমাদের এখানে লাগছে 1 চামচ মতো ছোট এলাচ, আর নিয়েছি একটা বড় এলাচের দানা, লাগছে 1 চামচ লং, নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটা দারচিনির টুকরো, আর লাগছে প্রায় 12 থেকে 14 দানা মতো গোটা গোলমরিচ, আর নিয়েছি 1 চামচ মৌরি। আরও একটা জিনিস এখানে লাগছে, সেটা হচ্ছে জায়ফল। তবে এই জায়ফলের কিন্তু অর্ধেকটাই আমরা এখানে হালকা গুঁড়ো করে নেব। মশলার রেশিও যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা চা মশলা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা আগের থেকে অন করিনি। মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে লো ফ্লেমে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য মশলাগুলো আমি হালকা ভেজে নেব। মশলাগুলো লো ফ্লেমে ভাজার জন্য মশলার গুণাগুণ যেমন বজায় থাকবে, তেমনি মশলাগুলো যেটুকু তেল ছাড়বে তার জন্য কিন্তু একটা সুন্দর গন্ধও বেরোবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে মিশিয়ে দেব 1 চামচ মতো ড্রাই জিঞ্জার পাউডার আর 2টো শুকনো তুলসী মঞ্জুরি সহ ডাল। এই ড্রাই জিঞ্জার পাউডারটা আমি আগের থেকেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে নামিয়ে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো গরমে গরমে যদি পেশাই করো তাহলে কিন্তু মশলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মশলাটা যেহেতু গন্ধ অনেক দিন পর্যন্ত থাকে না, সেই জন্য একসাথে অনেকটা বানিয়ে কিন্তু রাখা যাবে না। অল্প করে মশলা বানিয়ে অল্প করে চায়ে ব্যবহার করতে হবে। মশলা এখানে আমাদের ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে। এর একটা সুন্দর পাউডার আমি বানিয়ে নেব। তবে যেহেতু এলাচের খোসাগুলো আমি আগের থেকে ছাড়িয়ে রাখিনি, তাই পাউডারটা বানানোর পর আমি মশলাটাকে জাস্ট একটু চেলে নেব। আমি নিয়ে নিয়েছি এখানে এই সুন্দর একটা ফাইন পাউডার, যেটা আমি রেখে দিচ্ছি একটা এয়ারটাইট কন্টেনারে, যাতে এর গন্ধটা একেবারে অপরিবর্তিত থাকে। এতে কিন্তু সবসময় শুকনো চামচই ব্যবহার করবে। আর রেখে দাও চা পাতার পাশে, যখনই চা বানাবে দিয়ে দাও জাস্ট একটুখানি চা মশলা। তারপরে দেখো মশলা চায়ের ম্যাজিক। আমি এখানে মশলা চাও কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রথমে 1 কাপ মতো জল। আমি এখানে 2 কাপ মতো চা বানাবো। জলটা জাস্ট হালকা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব প্রায় 3 চামচ মতো চা পাতা। আমি যেহেতু একটু স্ট্রং ফ্লেভার আর স্ট্রং কালার পছন্দ করি, তাই চা পাতাটা একটু বেশি দিয়েছি। তোমরা এখানে চা পাতা আর চিনিটা নিজেদের স্বাদ হিসাবে কিন্তু দিও। চা পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে যখন একটুখানি ফুটে উঠবে, তখন তাতে আমি দিয়ে দেব প্রায় 4 চামচ মতো চিনি। আমি এখানে 2 কাপ চায়ের জন্য নিয়ে নিয়েছি 4 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটুখানি ওয়েট করব যাতে চাটা ভালোভাবে ফুটে ওঠে। চা একবার ফুটে উঠলে তখন আমি এখানে অ্যাড করে দেব দুধটা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, মানে আমি যতটা জল নিয়েছি ঠিক তার সমপরিমাণ এখানে দুধ নিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমাকে এবার চাটা প্রায় ধৈর্য ধরে 8 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে তৈরি করে নিতে হবে। ফ্লেমটা একবার করে বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে আবার মিডিয়াম টু লো করে হালকা আঁচে চাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চা যত ভালো ফুটবে তত চায়ের টেস্টও হবে, আর চায়ের কালারটাও কিন্তু ততটাই সুন্দর হবে। সূর্যি মামা এখানে মেঘের আড়াল থেকে হালকা উকিঝুঁকি মারছে, ভাবছে উঠবো কি উঠবো না। যদিও আমি খুব একটা চায়ের ভক্ত নই, সকালে 1 কাপ চাই আমার জন্য যথেষ্ট, কিন্তু এই মশলা চা খাওয়ার পর মনে হয়েছে কেউ যদি আমাকে 2য় কাপ অফার করে তাহলে কিন্তু আমি না বলবো না। বাড়িতে গেস্ট এলে তোমরা কিন্তু চায়ের সাথে একবার এই মশলাটা অবশ্যই অ্যাড করো।
গেস্ট কিন্তু তোমার চা খেয়ে প্রশংসা না করে যাবে না। এখানে চা ফুটে ফুটে বেশ ঘনও হয়ে এসছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে এসছে। আমি বেশ কিছুক্ষণ ধরে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য চাটা ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। চায়ের কালার যখন একদম মনের মতো পারফেক্ট হয়ে যাবে, ঠিক সেই সময়ে মানে ঠিক নামানোর আগে আমি কিন্তু চা মশলাটা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চা মশলা। 2 কাপ চায়ের জন্য 1/4 টিস্পুন কিন্তু যথেষ্ট। এর বেশি দিলে চাটা কিন্তু খুব কড়া হয়ে যাবে। মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে জাস্ট একবার আমি ফুল ফ্লেমে ফুটিয়ে চাটাকে বন্ধ করে দেব। চা মশলা দেওয়ার পর কিন্তু চাটা বেশি ফোটানো যাবে না, জাস্ট একবার ফুটিয়ে বন্ধ করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি মশলাদার চায়। এরপর নামিয়ে গরম গরম এনজয় করুন রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের মশালা চা। যারা চা খেতে ভালোবাসে তাদের জন্য তো এটা অমৃতের সমান, কিন্তু যারা চা ভালোবাসে না তারা একবার অবশ্যই খেয়ে দেখো, তোমরাও কিন্তু এই চায়ের প্রেমে পড়ে যাবে। আমার এই চায়ের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। তোমরা দেখতে পাচ্ছ চায়ের কালারটা কত সুন্দর এসছে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।